আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ দুনিয়াতে সুখের একটি চাবিকাঠি হলো একটি মনমতো সঙ্গী। সেই সঙ্গী নির্বাচন তথা বিবাহের সময়ও দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়। যেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ইদা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওয়াজুহু ইল্লা তাফআলু তাকুম ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। তোমাদের নিকট যখন এমন ব্যক্তি বিবাহের পাইগাম নিয়ে আসে, কথা নিয়ে আসে, যার দিন ও চরিত্রে তোমরা মুগ্ধ, তখন তার সাথে মেয়ের বিবাহ দাও। যদি তা না করো তাহলে পৃথিবীতে ফিতনা ও মাহাফাসদ সৃষ্টি হয়ে যাবে। এই হাদিস পাবেন আপনি তিরমিজি 1084, মিশকাত 3090 এবং ইবনে মাজা 1967 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। একজন মহিলার 4টি জিনিস থেকে বিবাহ করা হয়। এখানে শব্দটা খেয়াল করুন, তুনকাহু মানে সাধারণত বিয়ে করা হয় বা বিবাহ করে থাকো। ইনকাহ বা ইনকাহু শব্দটা মনে হয় যে বিবাহ করো, আদেশ সুযোগ না। তো লিমালিহা তার সম্পদ, আলি হাসাবিহা উচ্চ বংশ, আলি জামালিহা ও রূপ সৌন্দর্য দেখে, আলি দিনিহা ও দিনদার দেখে। ফার্স্টবার বিজাতির দিন, তুমি দিনদার মহিলা পেতে সফল হও, তারই বাতে দেখ না, হ্যাঁ তোমার হাত ধরে ধর্ষিত হও। এই হাদিস পাবেন আপনি বুখারী 5090, মুসলিম 3708। তো সেখানে অনেক মানুষের বাস্তবতা তার বিপরীত। দিনহীন অর্থশালী পাত্র পছন্দ করে এবং প্রতিবাদ করলে বা উপদেশ দিলে বলে পরে দিনদার হয়ে যাবে। বেসালাতি হলে বলে পরে সালাত ধরবে। মদখোর, গাঁজাখোর, সিগারেটখোর হলে বলে এগুলো পরে ছেড়ে দিবে। পক্ষান্তরে দিনদার গরিব পাত্র পছন্দ করে কথা বলে না যে পরে ধনী হয়ে যাবে বা পরে চাকরি বাকরি করবে বা কিছু একটা করবে। মোট কথা পছন্দের ক্ষেত্রে পার্থিব বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। তো আবার অভিভাবকের সাথে অধিকাংশ তরুণীর বাস্তবতা বলে, রসের নাগর রূপের সাগর, যদি ধন পায় আদর করে করি তারে বাপের জামাই। তো এ হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। এখন আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে বিয়েটা অনেক কঠিন হয়ে গেছে এবং জেনাটা অনেক সহজ।